এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট বন্ধুরা, দেখো বন্ধুরা, সরকারি চাকরির আরও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে এলাম। দারুণ খবর তোমাদের জন্য। দেখো বন্ধুরা, সিআইএসএফের পক্ষ থেকে নতুন একটি নোটিফিকেশন পাবলিশড হয়েছে। কোন পোস্টে নিয়োগ করা হবে? হেড কনস্টেবল পদে নিয়োগ হবে। খুব সুন্দর ভ্যাকান্সিজ রয়েছে, দেখো শূন্য পদ 403। আর অবশ্যই কিন্তু পুরুষ মহিলা সবাই কিন্তু আবেদন করতে পারবে। আর দেখো এই পোস্টে আবেদন করার জন্য বয়স কত হবে বা বেতন কত রয়েছে, তাছাড়া কী কী যোগ্যতামান থাকবে, সমস্ত কিছু আমরা ইন ডিটেলসে যে অফিসিয়াল নোটিফিকেশন রয়েছে সেই অফিসিয়াল নোটিফিকেশন থেকে আমরা স্টেপ বাই স্টেপ ডিটেলসে দেখে নেব। তাই আজকের এই প্রতিবেদন শুরু করার আগে তোমরা এখনও পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। শিক্ষার্থী বন্ধুরা, সজল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো বন্ধুরা, সিআইএসএফ তরফ থেকে এই নোটিফিকেশনটা পাবলিশড হয়েছে। আমরা একটু ইম্পর্টেন্ট ডেটসগুলো দেখে নিচ্ছি। দেখো প্রথমেই দেওয়া আছে অনলাইন অ্যাপ্লিকেশন হবে। তোমাদের ডেট রয়েছে 18 মে থেকে 6 জুন পর্যন্ত, ঠিক আছে। এই টাইম ডিউরেশনের মধ্যে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে কোনো অফলাইন অ্যাপ্লিকেশন হবে না, শুধু অনলাইন অ্যাপ্লিকেশন হবে, ঠিক আছে বন্ধুরা। আমরা স্টেপ বাই স্টেপ পরবর্তী ইনফরমেশনগুলো দেখে নিব। দেখো অনলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে ইনভাইটেড ফর দ্য এলিজিবল মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন্স, ঠিক আছে। অর্থাৎ মেল ফিমেল বোথ এখানে অ্যাপ্লাই করতে পারবে। 403 ভ্যাকান্সিজ রয়েছে। দেখো হেড কনস্টেবল জেনারেল ডিউটি এগেনস্ট স্পোর্টস কোটা, ঠিক আছে। সিআইএসএফ এর পক্ষ থেকে যে স্পোর্টস কোটা রয়েছে সেই স্পোর্টস কোটা হিসাবে কিন্তু এই রিক্রুটমেন্টটা হচ্ছে। আর এখানে মেল ফিমেল সবাই অ্যাপ্লাই করতে পারবে। দেখো এই পোস্টের জন্য আমরা একটু স্যালারিটা দেখে নেব। দেখো পে স্কেল দেওয়া রয়েছে অ্যাজ পার পে লেভেল 4 হিসাবে। এখানে কিন্তু দেখো যেটা স্কেল রয়েছে 25,500 থেকে 81,100, ঠিক আছে। তোমাদের কিন্তু যে স্যালারি সমস্ত অ্যালাওয়েন্স মিলিয়ে এই স্যালারিটা এখানটা থাকবে, ওকে। নেক্সট দেখো এখানে বলা আছে ন্যাশনালিটি বা সিটিজেন হিসেবে ভারতের নাগরিক হলেই তোমরা আবেদন করতে পারবে। এবার আমরা এক ঝলকে একটু ভ্যাকান্সিজ দেখে নেব যে স্পোর্টস কোটা কোন কোন ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। দেখো এই অফিসিয়াল নোটিফিকেশনে সমস্ত ডিসিপ্লিনগুলো এখানে মেনশন করে দেওয়া আছে। তার পাশে দেখো মেলদের জন্য আর ফিমেলদের জন্য আলাদা কম্পিটিশন হবে। তার এখানে দেখো ইভেন্ট, ডিসিপ্লিন, ওয়েট ক্যাটাগরি সমস্ত কিছু কিন্তু এখানে মেল ফিমেল আলাদা আলাদা থাকবে, সেটা কিন্তু মেনশন করে দেওয়া আছে, ঠিক আছে। দেখো বন্ধুরা, বিভিন্ন যে ডিসিপ্লিনগুলো ক্যারাটে রয়েছে, পেনকেক সিলাট রয়েছে, তার আলাদা আলাদা সমস্ত ক্যাটাগরি এখানে মেনশন করা আছে। আর দেখো আর্চারি থেকে শুরু করে কায়াকিং, দেখো ক্যানোয়িং রয়েছে, রোয়িং রয়েছে, ফুটবল, হ্যান্ডবল, দেখো জিমন্যাস্টিক রয়েছে, তারপর খোখো, সুইমিং, সমস্ত ফিল্ডগুলো কিন্তু এখানে মেনশন করা রয়েছে। টেনিস, বাস্কেটবল, ভলিবল। দেখো বন্ধুরা, বিভিন্ন যে মাঠের স্পোর্টসগুলো রয়েছে তার পাশাপাশি কিন্তু দেখো বিভিন্ন যে ওয়েট লিফটিং, বডি বিল্ডিং, ঠিক আছে। টোটাল দেখো সর্বমোট 29 ডিসিপ্লিন কিন্তু রয়েছে। আর টোটাল দেখো ভ্যাকান্সিসগুলো কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে, ওকে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেখে নিব, কী কী কোয়ালিফিকেশান লাগবে। দেখো এডুকেশন কোয়ালিফিকেশান বলেছে 12 পাস, ওকে। 12 পাস থাকতে হবে। এর পাশাপাশি দেখো কি বলেছে, রিপ্রেজেন্টিং দ্য স্টেট, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল ইন গেমস, স্পোর্টস অ্যান্ড অ্যাথলেটিক্স, ঠিক আছে। এই তিনটি ফিল্ডে কিন্তু তোমাদের রিপ্রেজেন্ট করতে হবে। সেটা স্টেট লেভেল হতে পারে, ন্যাশনাল লেভেল হতে পারে বা ইন্টারন্যাশনাল লেভেল হলেও হবে, ওকে। তার কিন্তু অবশ্যই সার্টিফিকেট কিন্তু থাকতে হবে, সার্টিফিকেট কিন্তু মাস্ট, ওকে। আমরা একটু এজ লিমিটটা দেখে নেব। দেখো এজ লিমিট বলেছে 18 ইয়ার্স থেকে 23 ইয়ার্সের মধ্যে তোমাদের এজ লিমিট থাকতে হবে। এছাড়া বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এখানে দেখো শিডিউল কাস্টদের জন্য রয়েছে 5 ইয়ারের রিল্যাক্সেশন অ্যান্ড আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস তাদের জন্য 3 ইয়ারের রিল্যাক্সেশন কিন্তু রয়েছে। দেখো বন্ধুরা, এখানে কিন্তু স্পোর্টস কোয়ালিফিকেশনটা মেনশন করে দেওয়া আছে। ইন্ডিভিজুয়াল ইভেন্টের ক্ষেত্রে বলেছে, কি বলেছে দেখো, রিপ্রেজেন্টেড দ্য কান্ট্রি অ্যাজ এ মেম্বার অফ সিনিয়র জুনিয়র ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, ঠিক আছে। জুনিয়র বা সিনিয়র ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে তোমাদের রিপ্রেজেন্ট করতে হবে। 2 নম্বর রয়েছে দেখো স্টেট অর ইকুইভ্যালেন্ট ইউনিট যেগুলো রয়েছে, যেমন ন্যাশনাল গেমস, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, সিনিয়র বা জুনিয়র লেভেলে, সেখানে কিন্তু তোমাদের যদি তোমরা রিপ্রেজেন্ট করে থাকো তার সার্টিফিকেট লাগবে, ওকে।
এছাড়া দেখো এনি মেডেল, অর্থাৎ যে কোনো মেডেল হলেই হবে, সে গোল্ড হতে পারে বা ব্রোঞ্জ হতে পারে। কি বলেছে, অল ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটি চ্যাম্পিয়নশিপ অর গোল্ড মেডেল ইন ন্যাশনাল স্কুল গেমস বা চ্যাম্পিয়নশিপ। তোমাদের যে সার্টিফিকেটগুলো রয়েছে তার কিন্তু এখানে ক্রাইটেরিয়া মেনশন করে দেওয়া আছে। এখন আমরা দেখে নেব একটু টিম ইভেন্ট, যেটা ছিল আগেরটা ছিল ইন্ডিভিজুয়াল স্তরে, এটা টিম ইভেন্টে কি রয়েছে। যে দেখো মেম্বার অফ সিনিয়র বা জুনিয়র ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট তোমাদের রিপ্রেজেন্ট করতে হবে দেশের হয়ে। 2 নম্বর রয়েছে দেখো স্টেট টিম অর ইকুইভ্যালেন্ট ইউনিট হিসাবে তোমাদের রিপ্রেজেন্ট করতে হবে, যে বিভিন্ন গেমগুলো হয়, ন্যাশনাল গেমস, চ্যাম্পিয়নশিপ, ঠিক আছে। 3 নম্বর দেখো কি বলেছে, যে অল ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটি চ্যাম্পিয়নশিপ, অল ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটি চ্যাম্পিয়নশিপে যদি তোমাদের অ্যাজ এ টিম, তোমাদের যদি টিম কোনো মেডেল উইনিং করে থাকে তার পার্ট হলেও কিন্তু হবে, ঠিক আছে। অ্যাজ এ মেম্বার তোমাকে সেই উইনিং টিমের মেম্বার থাকতে হবে। অর গোল্ড মেডেল ইন ন্যাশনাল স্কুল গেমস অবলিক চ্যাম্পিয়নশিপ, ঠিক আছে। গোল্ড মেডেল থাকলেও হবে যে ন্যাশনাল স্কুল গেমস বা চ্যাম্পিয়নশিপে, এটা কিন্তু দেখো মেনশন করে দেওয়া আছে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু দেখে নেব যে কি কি প্রসেস রয়েছে, অর্থাৎ নিয়োগটা কিভাবে হবে আমরা একটু দেখে নেব। দেখো রিক্রুটমেন্ট স্টেজেসটা আমরা দেখে নেব, সিলেকশন প্রসেসটা কি রয়েছে। দেখো 2টি স্টেজ রয়েছে। স্টেজ 1-এ রয়েছে ট্রায়াল টেস্ট, একটা ট্রায়াল টেস্ট হবে, তারপর দেন প্রফিসিয়েন্সি টেস্ট হবে, দেন রয়েছে তোমাদের দেখো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, আফটার দ্যাট তোমাদের হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, ওকে। তারপর দেখো স্টেজ 2 যেটা রয়েছে সেখানটা দেখো মেডিকেল চেক আপ, অর্থাৎ মেডিকেল এক্সামিনেশন হবে। এই প্রসেসের মধ্যে দিয়ে তোমাদের কিন্তু সিলেকশনটা করা হবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু ফ্ল্যাশব্যাকে আবার অনলাইন অ্যাপ্লিকেশনটা দেখে নেব। দেখো অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি স্টার্টেড হয়ে গেছে। 18 মে থেকে 6 জুন পর্যন্ত তোমাদের এই টাইম পিরিয়ড রয়েছে। আর তোমরা কীভাবে আবেদন করবে আমি একটু বলে দিচ্ছি, যে তোমাদের আবেদন করতে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন করতে, তার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইন আবেদন করতে হবে, ঠিক আছে। দেখো এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইন আবেদন করতে পারবে। আর আবেদন করার জন্য দেখো অ্যাপ্লিকেশন ফি এখানে রয়েছে, চার্জেস 100 রুপিস ফর ইউআর ওবিসি ইডাব্লিউএস ক্যান্ডিডেট, ওকে। আর দেখো ফিমেল ক্যান্ডিডেট বা যদি তোমার আদার্স যে শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো চার্জেস লাগবে না, ঠিক আছে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে তার ক্রাইটেরিয়া দেখো এখানে মেনশন করে দেওয়া আছে। মেল ক্যান্ডিডেটের জন্য হাইট রয়েছে 167 সেন্টিমিটার, অ্যান্ড চেস্টের ক্ষেত্রে রয়েছে 81 থেকে 86 সেন্টিমিটার, ওকে। ফিমেলদের ক্ষেত্রে অবশ্যই কম হবে। দেখো ফিমেলদের ক্ষেত্রেও এখানে মেনশন করে দেওয়া আছে যে হাইট, ওয়েট সমস্ত কিছু কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে এই অফিসিয়াল নোটিফিকেশানটাতে। তো তোমরা একটু রিড আউট করে নিও। আমি এই নোটিফিকেশানটা অবশ্যই গ্রুপের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর ফর্ম ফিল আপ করার, অনলাইন ফর্ম ফিল আপ করার যে লিঙ্কটা, সেটাও কিন্তু অবশ্যই আমি গ্রুপে দিয়ে দেবো। দেখো শিক্ষার্থী বন্ধুরা, খুব ভালো পোস্টে নিয়োগ হচ্ছে, ভ্যাকান্সিসও রয়েছে খুব ভালো, 403 ভ্যাকান্সিস রয়েছে। অল ওভার ইন্ডিয়া থেকে এই নিয়োগ হবে। সেন্ট্রাল গভর্নমেন্টের জব, খুব ভালো স্যালারি, সেটা তোমরা অবশ্যই জানো। তাই আর দেরি না করে এখনই যথাযথ এই টাইম পিরিয়ডের মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশন করে রাখবে। আর অনলাইন অ্যাপ্লিকেশনের পাশাপাশি আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তার কারণ এই ধরনের গরম গরম নিউজ খবর পাওয়ার জন্য, একমাত্র অথেন্টিক সোর্স থেকে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। এই ছিল আজকের প্রতিবেদনটা যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই একটি লাইক করবে। ধন্যবাদ।